স্বাগতম। আজকে আমরা ভারত আর রাশিয়ার জীবনযাত্রার খরচের একটা তুলনামূলক চিত্র দেখব। মানে কোথায় থাকতে গেলে পকেটে ঠিক কতটা চাপ পড়ে, চলুন সেই বাস্তব ছবিটা খুঁজে বের করি। চলুন শুরুতেই একটা চমকে দেওয়ার মতো সংখ্যা দেখি। গড়ে রাশিয়ায় একজন দক্ষ কর্মী ভারতের থেকে প্রায় ৬৬% বেশি রোজগার করেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, 66%। বিশাল একটা পার্থক্য, তাই না? কিন্তু এখানেই আসল প্রশ্নটা চলে আসে, বেশি মাইনে মানেই কি জীবনটা অনেক ভালো, নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে? চলুন গভীরে গিয়ে দেখি আসল সত্যিটা কি। তো প্রথমে দেখা যাক আয়ের দিকটা। মানে রাশিয়া কেন অনেকের কাছে এত আকর্ষণীয় একটা জায়গা, সেই কারণটা আগে বুঝি। দেখুন, ভারতে একজন দক্ষ কর্মী মাসে গড়ে প্রায় ৪৪,০০০ টাকা আয় করেন, আর রাশিয়ায় সেই অঙ্কটা সোজা বেড়ে গিয়ে ৭২,০০০ টাকারও বেশি হয়ে যায়। কিন্তু আয় বেশি হলেই তো হলো না, আসল খেলাটা তো খরচের। চলুন দেখি এই বেশি আয়ের সাথে পাল্লা দিয়ে রাশিয়ায় থাকতে গেলে পকেট থেকে ঠিক কত টাকা খসে যায়। আয় বেশি মানেই কি সঞ্চয়ও বেশি? খরচের মধ্যে সবচেয়ে বড় ধাক্কাটা আসে বাড়ি ভাড়ায়। শুনলে অবাক হবেন, রাশিয়ায় একটা অ্যাপার্টমেন্টের ভাড়া ভারতের চেয়ে প্রায় ১১৬% বেশি, মানে দ্বিগুণেরও বেশি। আরেকটু সহজ করে বলি, ধরুন ভারতে একটা ফ্ল্যাটের জন্য আপনি মাসে ১৫,০০০ টাকা ভাড়া দেন। মস্কোর মতো একটা শহরে ঠিক সেই রকম একটা ফ্ল্যাটের জন্য আপনাকে গুনতে হবে ৪৭,০০০ টাকারও বেশি। ভাবা যায়? শুধু বাড়ি ভাড়াই নয়, ইলেকট্রিসিটি, জল, গ্যাসের মতো দরকারি জিনিসগুলোর খরচও আকাশ ছোঁয়া। রাশিয়ায় এই বিলগুলো ভারতের তুলনায় প্রায় ৪ গুণ বেশি আসে। হ্যাঁ, একটা ব্যাপারে কিছুটা মিল আছে। চাল, ডাল বা গ্রসারির খরচ দুই দেশেই প্রায় সমান, কিন্তু যেই আপনি বাইরে খেতে যাবেন বা বাসে ট্রেনে চড়বেন, ব্যাস খরচটা লাফিয়ে বাড়বে। এমনকি ইন্টারনেটও সেখানে আমাদের দেশের তুলনায় বেশ দামি। আর পরিষেবা খাতের কথা বলছিলাম, তাই না? স্বাস্থ্যের ব্যাপারটা দেখুন। রাশিয়ায় প্রাইভেট হসপিটালে চিকিৎসা খরচ ভারতের থেকে ১৪০% পর্যন্ত বেশি হতে পারে। বিশাল ব্যাপার। তো খরচের একটা ধারণা তো পেলাম, এবার চলুন দেখি বিভিন্ন পেশায় বেতনের পার্থক্যটা ঠিক কেমন। আইটি প্রফেশনাল, ডাক্তার বা ইঞ্জিনিয়ার, যে পেশার কথাই বলুন না কেন, ছবিটা প্রায় একই। রাশিয়ায় বার্ষিক স্যালারি প্যাকেজগুলো ভারতের তুলনায় সোজাসুজি দ্বিগুণ, এমনকি কিছু ক্ষেত্রে ৩ গুণও হতে পারে। আর এর সাথে আরও একটা বড় সুবিধা আছে। রাশিয়ার ইনকাম ট্যাক্স সিস্টেমটা ভারতের থেকে অনেক সহজ, আর ট্যাক্সের হারও বেশ কম। মানে বেশি আয়ের একটা বড় অংশ নিজের কাছেই থেকে যায়। তো এই পর্যন্ত শুনে মনে হচ্ছে রাশিয়া তো সব দিক থেকেই এগিয়ে, বেশি মাইনে, কম ট্যাক্স, আর কি চাই। কিন্তু দাঁড়ান, গল্পের আসল টুইস্টটা তো এখনও বাকি। এমন একটা জিনিস আছে যা পুরো হিসাবটাকেই উল্টে দিতে পারে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? একদিকে আছে রাশিয়ার বেশি আয়ের হাতছানি, আর অন্যদিকে আছে ভারতে কম খরচে থাকার সুবিধা। একটা দারুণ দোটানা, তাই না? তাহলে আসল প্রশ্নটা হলো, কোনটা বেশি জরুরি? মোটা মাইনে চাকরি নাকি কম খরচে স্বস্তির জীবন? আর্থিক সচ্ছলতা আসলে কি দিয়ে মাপা হয়? এই ধাঁধার উত্তর লুকিয়ে আছে একটা শব্দে: ক্রয় ক্ষমতা বা পারচেসিং পাওয়া। এই সহজ মানে হলো আপনার আয় করা টাকা দিয়ে আপনি আসলে কতটা জিনিস বা পরিষেবা কিনতে পারছেন। টাকার আসল জোরটা এখানেই। আর এখানেই সেই আসল টুইস্ট। শুনতে অবাক লাগলেও সত্যি যে ভারতের গড় আয় কম হওয়া সত্ত্বেও এখানকার মানুষের ক্রয় ক্ষমতা রাশিয়ার মানুষের চেয়ে ২০% বেশি। মানেটা খুব সোজা, ভারতে একজন মানুষ তার মাইনে দিয়ে রাশিয়ার একজনের চেয়ে বেশি জিনিসপত্র কিনতে পারে। কারণ এখানে জিনিস তৈরির খরচ কম, জীবনযাত্রার খরচ কম, তাই টাকার আসল দামটা এখানে বেশি। তাহলে চলুন সবটা একসাথে মিলিয়ে ফাইনাল ছবিটা একবার দেখে নেওয়া যায়। দেখুন, ভারতে যেখানে একজন মানুষ মাসে ২০-২৫ হাজার টাকায় মোটামুটি চালিয়ে নিতে পারে, রাশিয়ায় ঠিক একই রকম জীবনযাত্রার জন্য খরচ হবে ৩৫-৪০ হাজার টাকা। অর্থাৎ সার্বিকভাবে রাশিয়ায় থাকাটা ভারতের চেয়ে ৫০ থেকে ১০০% পর্যন্ত বেশি ব্যয়বহুল।
এই পুরো আলোচনা থেকে একটা জিনিস খুব পরিষ্কার, স্যালারি স্লিপের সংখ্যাটাই শেষ কথা নয়, টাকার আসল মূল্য লুকিয়ে আছে সেই টাকা দিয়ে কতটা স্বাচ্ছন্দ্য কেনা যাচ্ছে তার ওপরে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই থেকে যায়, আসল সম্পদ কোনটা? আপনার ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স, নাকি সেই টাকা দিয়ে কেনা আপনার জীবনের স্বাচ্ছন্দ্য আর শান্তি? ভাবার বিষয়, তাই না?